হন্ডা এক্সপ্লেড 160 এবিএস। আপনি যদি একটা 160 সিসি সেগমেন্টে সেরা মাইলেজ বাইক খুঁজে থাকেন, তাহলে এই বাইকটা আপনার পছন্দের প্রথম তালিকাতে অবশ্যই থাকবে। কারণ এই বাইকের মাইলেজ অন্য সব 160 সিসি সেগমেন্টের বাইকগুলো থেকে আসলেই অনেক বেশি। বাইকটার মাইলেজ আপনি পাবেন 45 কিলোমিটার অ্যাভারেজ সিটিতে। একটা 160 সিসি বাইক থেকে যদি আপনি 45 কিলোমিটার মাইলেজ পান, এটা অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ সাইড বাইকটা কেনার ক্ষেত্রে। আর হাইওয়েতে আপনি বাইকটা থেকে আরও বেশি মাইলেজ পাবেন। নর্মালি আমরা এইসব মাইলেজ দেখতে পাই 125 সিসি কমিউটার বাইকগুলোতে। আর বাইকটা দেখতে যথেষ্ট স্টাইলিশ। এটা রাইড করলে আপনাকে মোটেও ব্যাকডেটেড একজন বাইক রাইডার মনে হবে না। বাইকের লুকস প্লাস বাইকের মাইলেজ সব মিলে বাইকটা পারফেক্ট একটা চয়েস হতেই পারে। বাইকের কুলিং সিস্টেমে যদিও এয়ার কুলিং সিস্টেম, এটা আপনার কাছে মনে হতেই পারে আপনি যদি লং টাইম বাইকটাকে রাইড করেন তাহলে আপনার বাইকে হিটিং ইস্যু তো কিছুটা আসবে। এই ক্ষেত্রে আপনি যদি লং রাইড করেন, আপনার 70 থেকে 80 কিলোমিটার বা 100 কিলোমিটার পর পর ছোট একটা ব্রেক দিতে হবে। তাহলে আপনি বাইকের ইঞ্জিন থেকে আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি পারফরমেন্স পাবেন। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আপনাকে আনস্যাটিসফাই করবে না। এটা 14 বিএইচপি বাইকের পাওয়ার, আর বাইকের টর্ক হচ্ছে 13.9 নিউটন মিটার। একটা কমিউটার বাইক হিসেবে বাইকের টর্ক এবং পাওয়ার যথেষ্ট। সাসপেনশনে বাইকের ফ্রন্টে আপনি পেয়ে যাবেন টেলিস্কোপিক, আর বাইকের পেছনে থাকছে মনোশক। এই সাসপেনশনে আপনি সিটি এবং সিটির আশেপাশের যে রাস্তাগুলো, এগুলোতে বেশ ভালোভাবে রাইড করতে পারবেন হাইওয়েতেও। কিন্তু আপনি যদি বাইকটা নিয়ে অফরোডিং করতে যান হিলি রাস্তা, এটা আপনার জন্য হ্যাসেল হবে ডেফিনেটলি। আর এই বাইকটা অফরোডিং করার জন্য মেক করা হয়ও নি। বাইকের ফ্রন্টে ডিস্ক ব্রেক আপনি পেয়ে যাবেন 276 মিলিমিটার ডিস্ক ব্রেক। তবে আমার কাছে মনে হয় এটা যদি 300 মিলিমিটার হতো তাহলে এটা অবশ্যই আপনার জন্য আরও বেটার একটা পারফরমেন্স দিতে পারতো। আর বাইকের পেছনে থাকছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকটাতে থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে নেক্সট ভার্সনে অবশ্যই ডুয়াল চ্যানেল এবিএস থাকতে পারে। ওই ক্ষেত্রে বাইকের ব্রেকিং বাইট অবশ্যই স্ট্রং হবে। তবে বাইকের টায়ার সেকশনে কোনো প্রকার পরিবর্তন নাও থাকতে পারে, কারণ এই বাইকের টায়ারটা একটু চিকন বাইকের ফ্রন্টে। এটা 80 বাইকের ফ্রন্টে টায়ার সাইজ। বাইকের টায়ার সাইজ চিকন রাখার মূল একটা কারণের ভিতর পড়ে হচ্ছে বাইকের মাইলেজটাকে বৃদ্ধি করা। ওই কারণে বাইকের টায়ার সাইজটা চিকন। বাইকটার পেছনের চাকার টায়ার সাইজ 130, এটা বাইক অনুযায়ী ঠিক আছে। বাইকের রাইডিং সিটের উচ্চতাও একজন মিনিমাম হাইটের মানুষের জন্য ঠিকই। এটা থেকে আপনি এই বাইকটাতে রাইড করতে চাইলে আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 5 বা 5 ফুট 4 হলেও আপনি বাইকটাকে রাইড করতে পারবেন, কারণ এটা 785 মিলিমিটার। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময়ে এই স্পেসিফিকেশনগুলোর সাথে বাইকটার প্রাইস কত। বর্তমানে বাইকটার প্রাইস 2,32,000 টাকা। তবে বিভিন্ন সময় অফারে এই বাইকের প্রাইস কিছুটা কমেও থাকে। আপনারা অফারের জন্য ওয়েট করতেও পারেন। আর ইউজারদের এই বাইকটার প্রতি রেটিং হচ্ছে 4.8, মানে আপনি বুঝতেই পারছেন বাইকটা কতটা ভালো।